চেক ইন করে নিয়েছি, কিন্তু সুকন্যা আর সেনায়াস সিটটা একসাথে আছে, কিন্তু আমারটা আলাদা। আমরা রিকোয়েস্ট করবো যাতে তিনজনের একসাথে দেয়। আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, এখন সিকিউরিটি চেকের দিকে যাচ্ছি। এভরিথিং রান স্মুথলি। আমাদের সিকিউরিটি চেকস হয়ে গেল, যথেষ্ট ভিগারাস চেকিং হলো। পরি একটা জলের বোতল ক্যারি করছিল, সেটাকে তো নিয়ে যেতে দেবেই না। তো আমি বললাম মেয়ে অনেক শখ করে কিনেছে, তো প্লিজ এটা আমাকে ছেড়ে দিন। তখন জলের বোতলটা আবার বাইরে নিয়ে গেল, জলটাকে ফেলালো, ফেলিয়ে ওটাকে আবার সেই স্ক্যানার মেশিন দিয়ে হাজারবার স্ক্যান ট্যান করে তারপর ওটাকে অ্যালাউ করলো। তো এখন আমরা বোর্ডিং পাস সব কিছুই পেয়ে গেছি, আমরা A2 গেটের দিকে যাচ্ছি। তো মাঝখানে হচ্ছে আমরা একটুখানি কেনাকাটা করবো, লেটস সি কি পাওয়া যায়। পরিষ্কারভাবেই মার্ক করা আছে গেট A2, তার আগে একটু কেনাকাটা করতে হবে। আমরা একটু ডিউটি ফ্রি থেকে শপিং করবার জন্য ঘোরাঘুরি করছি এখন এয়ারপোর্টে, দেখা যাক কি নেওয়া যায়। এই হলো আমি ইন্ডিয়াতে ফিরে যাচ্ছি। A5 থেকে JFK টু দিল্লি বোর্ডিং হচ্ছে। এয়ারপোর্টে এসে একটা জিনিস দেখছি, মানে ওয়েন ইটস রিটার্নিং লেগ, তো রিটার্ন লেগে কি ব্যাপারটা হয় যে সবার মুখে একটা অদ্ভুত হাসি দেখছি। আই ডোন্ট নো কেন, বাট মেবি না, কেউ হয়তো অনেক বছর পরে ইন্ডিয়া যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে সবাইকেই দেখছি মানে বেশ একটা স্মাইলি ফেজে রয়েছে, মানে এভরিওয়ান ইজ হ্যাপি। বিভিন্ন কারণেই সবাই ট্রাভেল করে, বাট মোস্ট অফ দ্য পিপলস আমি দেখছি ভীষণ সিমস ভেরি হ্যাপি। আমি কেন হ্যাপি, আমরা কেন হ্যাপি? হ্যাঁ, নিউ ইয়র্ক ইজ নিউ ইয়র্ক, সত্যি এর সাথে কোনো তুলনা হয় না ইন্ডিয়ার, বাট ইন্ডিয়ার সাথেও নিউ ইয়র্কের কোনো তুলনা হয় না। অ্যান্ড আই লাভ মাই ইন্ডিয়া, আর ইন্ডিয়া এখন যাবো ভেবে খুব ভালো লাগছে। ইটস এ ভেরি ডেভেলপিং কান্ট্রি, অফকোর্স আমরাও একদিন নিউ ইয়র্কের মতো ছুঁয়ে নেব। ইন্ডিয়াতেও গ্রোথ হচ্ছে, অফকোর্স দ্যাটস গুড। আমাদের কাছে এই মুহূর্তে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, দেন মোটর হাইওয়েজ, সমস্ত কিছু আছে এখানকার হাইওয়েজের মতো। না, আমরা তো এখানকার হাইওয়েজে এতদিন তো ট্রাভেল করলাম রোড ট্রিপ, তো আমাদের এখন নতুন যে মোটরওয়েজগুলো তৈরি হয়েছে সেগুলো একবার ইনফ্যাক্ট আমি বলবো কিছু হাইওয়েজ তো আমাদের ইন্ডিয়াতে ইজ ফার বেটার দ্যান আমেরিকা, ঠিক আছে? তবে আমি আমেরিকার খুবই কম পার্সেন্টেজ জায়গা ঘুরেছি, এইভাবে তুলনা হয় না, তবে যেটুকুনি দেখেছি সেটুকুনি নিয়ে কম্পেয়ার করলাম, ঠিক আছে? এনিওয়েজ, উই হ্যাড আ ভেরি নাইস টাইম অ্যাট নিউ ইয়র্ক, ঠিক আছে? আবার আসবো কিছুদিন পর, কারণ পুরো ওয়েস্ট কোস্ট এখনও বাকি আছে, আমেরিকা এখন অনেক কিছু করা বাকি। ফ্লাইটের টাইম প্রায় হয়েই এসছে। আমরা ডিউটি ফ্রি থেকে কিছু ড্রিঙ্কস নিলাম, যেগুলো ইন্ডিয়ার থেকে অনেক সস্তাই পড়লো। তার সাথে কিছু সিগারেটস নিলাম বন্ধুবান্ধবদের দেওয়ার জন্য, আর পরে কিছু ক্যান্ডিজ নিল ওর ফ্রেন্ডসদের দেওয়ার জন্য। আর এছাড়া আমরা একটু আদ্রু সকালে তো ব্রেকফাস্ট করে বেরোইনি, চা কফি খেয়ে বেরিয়েছিলাম, তো একটু হালকা ব্রেকফাস্ট করে নিলাম। তো একটু পরেই আমাদের বোর্ডিং স্টার্ট হবে, তাই বোর্ডিং স্টার্ট করার আগে একটু ওয়াশরুমে যাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নেব। দেখুন এখানে কিন্তু প্রত্যেক কটা যে ডায়াল ঘড়ি দেখতে পাচ্ছেন সব রোলেক্স কোম্পানির। সিকিউরিটি চেকের আগে কোনো ফ্লুইডই ওরা কিন্তু অ্যালাউ করবে না। তো আমরা যেটুকুনি জল এনেছিলাম সবই ফেলে দিতে হয়েছিল, কিন্তু সিকিউরিটি চেকের পর জল ভরার জায়গা আছে, তাই বোতলটা নিয়ে যাচ্ছি, এখন জল ভরে নেব, দেখাচ্ছি আপনাদের। নিউ ইয়র্কে JFK দিয়ে যাবেন, A7-এর ঠিক আগেই যে রেস্টরুমটা আছে তার বাঁ দিকেই এই জল ভরার জায়গাটা পাবেন। আর জল সবসময় একটুখানি নিজের কাছে রাখলে ভালোই হয়, অটোমেটিক শুরু হয়ে যাবে। Fill up before your flight. Water bottle filling station. That's it, guys.
অটোমেটিক বন্ধ হয়ে গেল। তো আমরা এখন বোর্ডিং করছি। এটাই হচ্ছে আমাদের ফ্লাইট, যতদূর মনে হচ্ছে এয়ার ইন্ডিয়া। আমরা যে কেনাকাটাগুলো করেছিলাম সেগুলোর জন্য আমাদের কাছে বিল আছে, কিন্তু সেগুলো এখনও কিন্তু দোকান থেকে আমাদের হাতে দেয়নি। বললো আপনারা বোর্ডিং করুন, আপনাদের কাছে ঠিক পৌঁছে যাবে। এখনও বুঝতে পারছি না। এই যে এখান থেকে কালেক্ট, ওরা খুব সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে, দেখুন, ভেরি নাইস প্যাকিং। ভেতরের মধ্যে বিলও আছে। অ্যাট লাস্ট আমরা এখন বোর্ড করছি। সামনে লম্বা কিউ। তবে সবসময় ফ্যামিলিকে এটা ফার্স্ট প্রেফারেন্স দেয়। প্রথমে হুইল চেয়ারে যারা যাবেন তাদেরকে প্রেফারেন্স দেয়, তারপরে হচ্ছে যারা ফ্যামিলি পার্সন আছে উইথ ইনফ্যান্টস অ্যান্ড চাইল্ডস, তারপরে ওরা অন্যদেরকে প্রেফারেন্স দেয়। এটা লক্ষ্য করে দেখেছি আজ পর্যন্ত যে কটা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছি। আমি আমার একটা অবজারভেশন আপনাদেরকে বলি, সেটা হলো ইন্ডিয়া থেকে আসবার সময় আমাদের প্রায় 3-4 বার এখানে চেকিং হয়েছিল। ইনফ্যাক্ট লাস্টে বোর্ডিং করার আগেও জুতো খুলিয়ে জ্যাকেট খুলিয়ে চেকিং হয়েছিল। কিন্তু এখানে কিন্তু একবারই সিকিউরিটি চেক যেটা হলো সেটা খুবই একদম নিটলি এরা করলো, কিন্তু তারপরে কিন্তু আর একবারও চেকিং করলো না। তো এটা আমি বলবো মানে জেএফকে এয়ারপোর্ট অথরিটি খুব ভালো একটা উদ্যোগ যে প্যাসেঞ্জারদের বারবার হ্যারাস করে না। কিন্তু মুম্বাইতে আমাদেরকে 3 বার করে চেক করা হলো। এতে কিন্তু বয়স্ক লোকেদের যথেষ্ট প্রবলেম হচ্ছিল। কে পাসপোর্ট হারিয়ে ফেলছে, কে বোর্ডিং পাস হারিয়ে ফেলছে। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখা উচিত, আই গেস। ঠিক আছে, আই এম ভেরি ইমপ্রেসড উইথ জেএফকে এয়ারপোর্ট অথরিটি। আমরা এখন আপাতত প্লেনে বোর্ড করে ফেলেছি। আমার টিকিটটা আলাদা জায়গায় ছিল, আমার ছিল 32A, আর আমার ওয়াইফ আর সেনায়ার ছিল 37B and C। তার মানে উইন্ডো সিটটা একজন অন্য কেউ বসেছিল। তো আমারও একটা উইন্ডো সিট ছিল, কিন্তু কটা সিট আগে। তো আমি যেটা করলাম, ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি আমার উইন্ডো সিটটা নিয়ে নিন, আমি আপনার উইন্ডো সিটটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো দ্যাট গাই ওয়াজ ভেরি গুড, হি এগ্রিড। আর আমি এখন উইন্ডো সিট একটা পেয়ে গেছি। তো আমি ফ্যামিলির সাথে বসে আছি, ওই আমার পাশে বসেছি। যাওয়ার দিন আমরা মিডল রোতে সিট পেয়েছিলাম, কিছুই রেকর্ড করতে পারিনি। তো এবারে উইন্ডো সিট পেয়েছি, লেটস সি কি রেকর্ড করি। আর যেটা রেকর্ড করবো আপনারা তো দেখতে পারবেন, ঠিক আছে। ওকে গাইস, জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলে আজকে আমাদের ফ্লাইটটা টেক অফ করে যাচ্ছে। আমরা সবসময় রোড ট্রিপে এই কথাটা বলি, এবারে ফ্লাইট ট্রিপে ওই কথাটা বলি। মানে ফ্লাইট কি আমরা গাড়ি মারছি না। ফ্লাইটটা যদি আমাকে চালাতে দিত খুব ভালো হতো। আমি কেন বলতো ফ্লাইটে বেশি বা ট্রেনে বেশি চড়ি না, আর আমাকে চালাতে দেয় না বলে। আমাকে যদি প্লেন চালাতে দিত সব প্লেনে করেই করতাম। জেএফকেতে এয়ার ট্রাফিক খুব বেশি। পরপর দেখুন পিছনে প্লেনের ট্রাফিক জ্যাম হয়ে গেছে। পরপর 3টে প্লেন দাঁড়িয়ে আছে। আমাদের আগেও মিনিমাম 3-4টে প্লেন আগে টেক অফ করলো। তারপর তাও আমরা এখনও রানওয়ে পর্যন্ত পুরোপুরি পৌঁছাতে পারিনি। আমাদের আগে হয়তো আরেকটা প্লেন টেক অফ করবে, তারপর আমরা Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more. প্লেনে ওঠার
1.5 ঘন্টা পর প্রথম বেভারেজ দিল, ক্রাঞ্চি কর্ন। আর এখানে আমি ড্রিঙ্কসে নিয়েছি হচ্ছে টিচার্স উইথ অ্যাপেল জুস, আর পরি নিয়েছে হচ্ছে স্প্রাইট। আরো মুভি দেখছি। এটা হলো আমাদের লাঞ্চ, নাম দিয়েছে চিকেন কড়াই পাটিয়ালা। এটা অ্যাকচুয়ালি ভেন্ডি আছে, এটা জিরা রাইস আছে, এটাই মনে হচ্ছে চিকেন পাটিয়ালা। দিস ইজ ব্রেড, সালাদ, পেস্ট্রি অ্যান্ড ওয়াটার। যতদূর মনে হয় ক্যানাডার উপর দিয়ে যাচ্ছি। এখানে দেখুন সব কিছুই ফ্রোজেন, ফ্রোজেন লেকস, ফ্রোজেন রিভার্স। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. এখন বেসিক্যালি এটা ডিনার হিসেবেই দিচ্ছে এরা। নুডলস দিয়েছে, চিকেন দিয়েছে, একটু ভেজিটেবলস আছে, সালাদ মতো আছে, পেস্ট্রি আছে, ড্রিঙ্কিং ওয়াটার। আমার এটা অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে তো? আর এটা কি? ওটা ভেজিটেবল, খেয়ে নিবি। আমরা এখন মস্কোর উপর দিয়ে যাচ্ছি। মস্কো বেরিয়েছে, ছোট ম্যাপটা বোঝা যায়।
फ्रेंड्स, मैं এখন মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার শপিং এখনো শেষ হয়নি, তো আমি ডিউটি ফ্রি থেকে আরও অনেক কিছু কিনেছি। এনিওয়েজ, আমাদের কাস্টমস ক্লিয়ারেন্স এখন চলছে। নিউ ইয়র্ক থেকে ফ্লাইট আমাদের 2:45 নাগাদ ল্যান্ড করলো। তো তারপরে হচ্ছে আমি ভেবেছিলাম যে আমাদের যে লাগেজগুলো সেগুলো সব একেবারে কলকাতা থেকে একেবারে পাবো, কিন্তু বললো যে না, এখানেই ইমিগ্রেশন হবে, এখানেই কাস্টমস চেকিং হবে। তাই এখান থেকে আমাকে লাগেজগুলোকে আবার বেল্ট থেকে নিতে হলো। এবার সেগুলো নিয়ে কাস্টম দিয়ে বেরোতে হলো। কাস্টমসে কোনো অসুবিধা কিছু হয়নি। তারপর আবার সেগুলোকে ড্রপ ইন করতে হলো ডোমেস্টিক এয়ারলাইন্স ছিল আমাদের, হচ্ছে এয়ার ইন্ডিয়া। তো তাদের কাউন্টারে আমাকে ড্রপ ইন করতে হলো। তো তারপরে আবার সিকিউরিটি চেক টেক করে এখন এসে বসেছি আমরা। 2টো চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল, 2টো চা নিলাম, একটু খাচ্ছি। আবার আমাদের 7টা থেকে বোর্ডিং শুরু হবে, কলকাতা টু না, বম্বে টু কলকাতা। তো ভালো ভালো এখন বাড়ি পৌঁছালে বাঁচি। হাঁপিয়ে গেছি। সত্যিকারের কথা হলো যেটা, 14-15 ঘন্টা ফ্লাইট টানা যথেষ্ট কষ্টকর ব্যাপার। আমাকে 14-15 ঘন্টা গাড়ি চালাতে বলো, আমি চালিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাট এই প্লেনে চুপচাপ বসে থাকা ও কষ্টের কাজ। বন্ধুগণ, জাস্ট আ সাজেশন, আপনারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করুন কি ডোমেস্টিক ট্রাভেল করুন, যদি জল নিয়ে যেতে চান তাহলে না বাড়ি থেকে জল ভরে আনবেন না, জাস্ট বটলটা ক্যারি করবেন, কারণ বটলটা সিকিউরিটি চেকে কোনো প্রবলেম করবে না। ভরে আনলেই ওরা বলবে বটলটা ফেলে দিতে, ঠিক আছে? তো আমরা যখন নিউ ইয়র্ক থেকে আসছিলাম, পরি একটা বটল খুব ভালোবেসে কিনেছিল ওখান থেকে। তো ওরা ডাইরেক্ট বললো না, এই বোতল নিয়ে যাওয়া যাবে না, আপনাকে ফেলে দিতে হবে। আমি বললাম জলটা ফেলে দিলেও নিয়ে যাবে? বলে না, আপনি যেহেতু জল ভরে এনেছিলেন তো সেহেতু ওটা নিয়ে যাওয়া যাবে না। তারপর অনেক রিকোয়েস্ট করতে ওরা বললো তাহলে আপনাকে এয়ারপোর্টের বাইরে পুরো চলে যেতে হবে, জলটা ফেলে তারপর বটলটা আবার সেই সিকিউরিটি প্রসেস দিয়ে পার করে তারপর আনতে হবে। তো আমি প্রত্যেকটা জায়গাতে এটাই লক্ষ্য করছি, তারপর থেকে আমি খালি বোতলই প্রত্যেকটা জায়গায় আগে নিয়ে যাচ্ছি, সিকিউরিটি চেকটা হয়ে যাচ্ছে। তারপর যে কোনো বাথরুম বা টয়লেট বা ওয়াশরুমে এখন কিন্তু তার বাইরে জল ভরার একটা জায়গা থাকছে, আমি দেখছি লক্ষ্য করে। সেটা বম্বে হোক বা আমি আমেরিকার এয়ারপোর্টেও সেরকমই দেখলাম। তো শুধু বাড়ি থেকে জলটা ভরে আনবেন না, সেই ফেলে দেবে বা আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে তার জন্য। তাই এসে এয়ারপোর্টে আপনি ভরে নিন, কোনো অসুবিধা কিছুই হবে না, কারণ এয়ারপোর্টে আপনি জলের বোতল কিনবেন অনেক বেশি দাম পড়ে যাবে। আজকের এই ব্লগটাই হয়তো এই ট্রিপের ফাইনাল ব্লগ হবে। তো আপনাদের যে জিনিসগুলো জানা উচিত, এই জিনিসগুলো হয়তো অনেকেই নিজের ব্লগে এগুলো বলে না। তো আমি একদম পরিষ্কারভাবেই বলতে চাই, ইউএস ট্রিপ কিন্তু যথেষ্ট কস্টলি ট্রিপ। আমার নেফিউ ওখানে ছিল বলে তাও আমার কিছুটা সস্তা হয়েছে, কারণ আমার ওখানে লজিংয়ের কোনো খরচাই লাগেনি। তাও আমি বলবো, ভিসা করতে আমাদের 3 জনে প্রায় 52,000, প্লেনের টিকিট $3,50,000, আমি প্রায় $300 ক্যাশ থেকে, মানে ইন্ডিয়ান কারেন্সি থেকে ডলার এক্সচেঞ্জ করে নিয়ে গিয়েছিলাম, পুরোটা শেষ হয়ে গেছে। তাছাড়া ওখানে মেট্রোর যত টিকিট কাটা, রেস্টুরেন্টে যত খাওয়া, সেগুলো আমি আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করেছি। তো সেটারও ভালো অ্যামাউন্ট খরচা হয়েছে। তো মোটামুটি ফ্রেন্ডস, যদি ল্যাভিশলি ইউএসএতে ছুটির দিনগুলো কাটাতে হয় তাহলে কিন্তু মিনিমাম টোটাল প্যাকেজ 8 লাখ থেকে 10 লাখ টাকা ধরে চলবে মিনিমাম। তাও আমি এর মধ্যে তো বলেই দিলাম আমার লজিংয়ের কোনো খরচা লাগেনি। তারপরে আরেকটা খরচা আমার লাগেনি, সেটা হচ্ছে আমার নেফিউয়ের গাড়ি ছিল, তো সেইটারও কোনো
খরচা লাগেনি। অন্য ক্ষেত্রে আমাকে রেন্টাল বা ট্যাক্সি করতে হতো অনেক জায়গায়, সেটাকে খরচা আরও বেড়ে যেত। তো ইউএসএ ট্রিপ ইজ আ ভেরি কস্টলি ট্রিপ। আর ইন্ডিয়ান কারেন্সিতে কামিয়ে ইউএসএতে গিয়ে যখন এক একটা ছোটো ছোটো জিনিস কিনতে তার 10 গুণ বেশি টাকা আপনাকে খরচা করতে হবে, একটু গায়ে লাগবে, হাতটা কিন্তু কষ্ট করবে। তবে এগুলো তো ভাবলে আর বেড়ানো হয় না। তো এই 7-8 দিন বা 2 সপ্তাহ যে কটা দিন আপনি বেড়াতে যান, এই কটা দিন কত খরচা হলো সেটা ভাবলে চলবে না, সারা পৃথিবীটাকে দেখে নিতে হবে, ইফ ইটস অ্যাফোর্ডেবল ফর ইউ। তো আমরা এই কদিনে কিপটেমো একদমই করিনি। জানি কয়েকটা জায়গায় খুবই এক্সপেন্সিভ লাগছিলো জিনিসপত্র, তাও আমরা সেগুলো করে নিয়েছি, কারণ এত দূর এত কষ্ট করে, প্রথমে ভিসা, তারপর প্লেনের টিকিট, এত কষ্ট করে এত দূরে এসেছি, আর কিছু টাকা খরচা হবে বলে সেই জিনিসগুলোর এক্সপিরিয়েন্স নেবো না, এটা হতে পারে না। তাই যতই কস্টলি হোক আমরা কিন্তু সেই জিনিসগুলো করেছি, এক্সপিরিয়েন্স করেছি, আর যথেষ্ট ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, এটা জাস্ট বলা যাতে আপনারা মেন্টালি আর ফাইন্যান্সিয়ালি প্রিপেয়ার থাকেন। আমাদের ফ্লাইটের সময় প্রায় হয়ে গেছে, আর 10 মিনিটে বোর্ডিং শুরু হয়ে যাবে। তো এরপর ব্লগে বলতে গেলে ওই জাস্ট বাড়িটুকুনি যাওয়া, এইটুকুনি দেখাবো আপনাদের, আর কিছু নয়। আর দুটো ভিডিও আপনাদের করে দেখানোর খুব ইচ্ছা আছে, সেটা হলো ভিসা প্রসেসিংটা কীভাবে করলাম, আর বায়োমেট্রিকের দিন কী কী জিনিসপত্র নিয়ে যেতে হয়, আর ইন্টারভিউয়ের দিন কী কী জিনিসপত্র নিয়ে যেতে হয়, কী ধরনের প্রশ্ন ওরা করে, ঠিক আছে? সেগুলো নিয়ে আমি ভিডিওগুলো পরে আনবো সময় পেলে, কারণ এখন আমি বাড়ি ফিরে গিয়ে পেশেন্টের এত চাপ হবে, আমি এগুলো করতে পারবো বলে মনে হয় না। আর এই ব্লগের সিরিজ যে কতদিন ধরে আসবে আমি নিজেও জানি না, কারণ আগেরবার লে লাদাখ গিয়েছিলাম, সেই লে লাদাখের ব্লগের যে সিরিজ ছিল সেটা শেষ করতে করতে আমার 7-8 মাস লেগে গেছে। তো এই ব্লগসগুলো কতদিন ধরে চলবে আই জাস্ট ডোন্ট নো, সো বিয়ার উইথ মি, থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য লাস্ট লেগ অফ আওয়ার ট্রিপ। কলকাতায় যাচ্ছি আজকে থেকে 8 দিন আগে। কলকাতা থেকে বেরিয়েছিলাম নিউ ইয়র্ক যাওয়ার জন্য। Landing at Kolkata. All crew landing stations. আমাদের ট্রিপ শেষ হয়ে গেল, আমরা এখন কলকাতায় ল্যান্ড করলাম। তো উই জাস্ট কান্ট ওয়েট টু টেক আওয়ার লাগেজ, আর তারপর একদম বাড়ির দিকে রওনা। ভালো লাগছে, আবার খারাপও লাগছে। ঠিক আছে, আবার হবে। ঠিক আছে বন্ধুগণ, টাটা। আর 30 মিনিটসে আমরা বাড়ি পৌঁছে যাব। জার্নিটা খুব ভালো হলো, হ্যাসেল ফ্রি হলো। তো সি ইউ গাইজ।